नमस्कार बंधुरा, आज আমি আপনাদের সাথে শেয়ার করব এক বাটি গমের আটা দিয়ে তৈরি মুচমুচে খাস্তা বিস্কুট। এর জন্য এখানে আমি এক বাটি গমের আটা নিয়ে নিয়েছি। আটাটা এবার একটা জায়গায় ঢেলে নেব। নিয়ে ওর মধ্যে আমি দিয়ে দিচ্ছি হাফ চামচ লবণ, এক চামচ এলাচ গুঁড়ো। এবার লবণ আর এলাচ গুঁড়োটা ভালোভাবে চামচ দিয়ে মিশিয়ে নেব। এবার আমি ওর মধ্যে দিয়ে দেব 2 চামচ সাদা তেল। এবার হাত দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নেব। বেশ ভালোভাবে মিশিয়ে নিয়ে ওটা আমি একটু সরিয়ে রেখে এবার একটা বাটিতে আমি দিয়ে দিচ্ছি 4 চামচ চিনি আর দিয়ে দিচ্ছি এর সাথে 5 চামচ জল। চিনি আর জলের মিশ্রণটা একটু গুলিয়ে নেব। এখানে কিন্তু চিনিটা সবটা গলে গেলে চলবে না, চিনিটা যেন দানা দানা থাকে। এবার আমি ওই চিনি আর জলের মিশ্রণ আটার মধ্যে সবটা দিয়ে আটাটা হাত দিয়ে মেখে নেব। আটার ডোটা ঠিক এই রকম হলেই আমি এবার এটা রেখে দেব। এখানে আমি খুব বেশি সময় ধরে আটাটা থেসে থেসে মাখছি না, কারণ তাহলে চিনিগুলো একদমই গলে যাবে। এইবার একটু শুকনো আটা ছড়িয়ে আমি এটা রুটির আকারে বেলে নেব। রুটিটা আমি এখানে খুব বেশি পাতলাও করব না, আবার খুব বেশি মোটাও করব না, আর খুব একটা চারিদিক সমান হওয়ারও দরকার নেই। রুটিটা আমি এইভাবে বেলে নিয়েছি। এবার একটা ছুরি দিয়ে 4 চৌকো শেপে কেটে নেব। এবার উপর থেকে দেখতে সুন্দর হওয়ার জন্য ছুরি দিয়ে দাগ কেটে দেব। সবগুলো আমি এইভাবে ডিজাইন করে নিচ্ছি। এবার কড়াইতে সাদা তেল দিয়ে গ্যাসের ফ্লেম লো টু মিডিয়ামে রেখে বিস্কুটগুলো আমি ভাজতে দেব। এবার খুন্তি দিয়ে আস্তে আস্তে আমি উল্টে দেব। দিয়ে বিস্কুটগুলো 2 পিঠ হালকা ব্রাউন করে ভেজে নেব। বিস্কুটগুলো ভাজা হয়ে গেলে আমি তুলে নেব। এইভাবে আমি সমস্ত বিস্কুটগুলোই তৈরি করে নিয়েছি। এইভাবে বিস্কুট তৈরি করে এয়ারটাইট কৌটোয় রেখে দিলে অনেক দিন পর্যন্ত খাওয়া যায়। ভিডিওটি যদি ভালো লেগে থাকে দয়া করে একটি লাইক দিয়ে দেবেন ও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল।